তাই না মা? ঠিক, কিন্তু এখন তো দোকান বন্ধ। আমার বৌমনি হ্যাপি বার্থডে। নমস্কার বন্ধুরা, আমি টুসি, তোমরা দেখছো টুসি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির করেছি। আজকের তারিখটি ছিল হচ্ছে 31শে ডিসেম্বর। আর এই 31শে ডিসেম্বরে সবাই যেটা করে আমরাও সেটাই করছি, মানে ফিস্ট করছি বাড়ির সবাই মিলে। আদারওয়াইজ কেউ ছিল না। আর পাশের আমার বাপের বাড়ির পাশে আর কি একটি দিদির মেয়ে আছে, দুষ্টু নাম তাকে শুধু আমরা বলেছিলাম আসার জন্য। তো যাই হোক, সবাই মিলে ভীষণ আনন্দ ফুর্তি করছি, এনজয় করছি। আর এখানে আমার বাবা দেখেছো কত একটা ফানি ফেস নিয়ে এসছে, বেশ কিন্তু ভারী মজার লাগছিল। তো যাই হোক না কেন, ওটা আমার ছেলে পরিয়ে দিয়েছিল আর আমার বাবা আর খোলেনি, যেহেতু আজকের দিনে ছাদের উপর ভীষণ হাওয়া দিচ্ছিল। ওই যে প্রথমে দেখলে চাদর, ওই চাদরটা টাঙানো হচ্ছিল, মানে চারিদিকে থেকে এতটাই হাওয়া আসছিল, নিজেরাও যাতে একটু প্রোটেকশনে থাকতে পারি এবং উনুনটাকেও যেন হাওয়া থেকে একটু বাঁচাতে পারি, তাহলে রান্নাটাতে একটু ধরো তাপ লাগবে। ঠিক সেই কারণের জন্যই কিন্তু ওই চাদরগুলো দিয়ে প্রোটেকশন করা হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ যেটা তোমরা পেছনে। তো এখন আমার মা চিকেনটা রান্না করছে। ও, তার আগে বলি তোমাদের রেসিপিটা কি ছিল, সেটা তো বলতে ভুলেই গেছি। রেসিপি কিন্তু আমাদের ফিস্টে ছিল হচ্ছে চিকেন একদম কষা, আর হচ্ছে এগ বিরিয়ানি, এগ আর পটেটো বিরিয়ানি, যেটাই বলো না কেন, যেহেতু চিকেনের সঙ্গে আমরা কিন্তু পটেটোটা পাই, সেরকমই কিন্তু এগের সাথেও আমরা পটেটোটা দিয়ে করেছি। তো যাই হোক না কেন, বিরিয়ানিটার দায়িত্বে কিন্তু ছিলাম অবভিয়াসলি আমি। মোটামুটি আমার উপরে সবাই ভরসা করে খেয়েছিল বিরিয়ানিটা। না, মজা করলাম, বিরিয়ানিটা কিন্তু সত্যি খেতে ভালো হয়েছিল। আমি করেছি বলে বলছি না, ভালো হয়েছিল, খুব বেশি ভালো না হলে পরেও খাওয়ার মতন হয়েছিল। যাই হোক না কেন, তো একটা ছোট্ট মজার গল্প বলি। আমার বৌমনিও কিন্তু, মানে দাদার বউ, আমার বৌমনিও কিন্তু একবার বিরিয়ানি বানিয়েছিল, কিন্তু সেটা এমন সুন্দর বানিয়েছিল না, সেটা আর কেউ খেতে পারেনি। দুঃখের বিষয় এটাই ছিল। যাই হোক না কেন, এটা একটা মজারই কথা। হয়তো ও ব্লগটা দেখবে, আমি ব্লগের মধ্যেই বলছি, তুমি যেন আবার রাগ করো না, আমি কিন্তু তোমার সঙ্গে একটু ইয়ার্কি মারলাম না, আমি তোমার রায়বাগানী ননদিনী হয় না, তার জন্য একটু ইয়ার্কি মারলাম, ঠিক আছে? তো যাই হোক, এখানে এখন আমরা হাজব্যান্ড ওয়াইফে করছি হচ্ছে ডিমটাকে ম্যারিনেট করছি। ম্যারিনেট যেমন চিকেন বিরিয়ানি করার সময় আমরা যেমন চিকেনটাকে ম্যারিনেট করি, এখানেও কিন্তু সেম প্রসেস। ডিমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নেওয়ার পর এটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো, আর আলুটাকে ভেজে নেব, দেন বিরিয়ানি করব। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যদি অবশ্য জানো তো তোমরা, আমার কিন্তু এই ঘরোয়া বান্নার থেকে, মানে ডাল ভাত তরি তরকারি থেকে, আমার কিন্তু এই ইউনিক রান্নাগুলো কিন্তু আমি ভীষণ এনজয় করে করি, জানি না কেন, আমার কিন্তু বেশ ভালো লাগে ওগুলো করতে। তো যাই হোক, এখান থেকে দেখো একটা ডিম ছেড়ে যাচ্ছে, ওই ডিমটাকে জন্য আমার হাজব্যান্ড সাইডে সরিয়ে রাখলো, তার কারণ কুসুমটা বেরিয়ে গেলে পরে ঘেটে যাবে পুরো একদম, তো সেই কারণে। আর এখানে দেখো আমি ঘিটাকে বার করে নিয়ে, যেহেতু জমাট ছিল ঘিটা, সেই জন্য দাদাকে বললাম তুই উনুনের পাশে রেখে দে, তাহলে ঘিটা গলে যাবে। স্টেপ বাই স্টেপ কাজ করতে না আমি ভীষণ পছন্দ করি, বিশ্বাস করো। আর এই দেখো, আমরা সবাই মিলে বসে আছি, আর এখানে চালটা কিন্তু, মানে ভাতটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এটাকে যদি আমি এভাবে না নাড়াই, তাহলে কিন্তু একটু বেশি টেম্পারেচার পেয়ে কিন্তু চালগুলো সব ভেঙে যাবে। তো সেই কারণে এইভাবে হালকা হালকা করে আমি নেড়েই দিচ্ছিলাম, যাতে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়, একমাত্র সেটাই কারণ। তো যাই হোক না, এখানে দেখো চিকেনটা হতে হতে আমি এদিকে বিরিয়ানির প্রিপারেশনগুলো করছিলাম সমস্ত কিছু। এই যে এখানে যেটা লাস্টে দেয় দুধ, কেশর, আমরা তো কেশরটা নিইনি, আমি কামধেনু রঙটা নিয়েছিলাম। আর যেরকম নর্মাল গোলাপ জল, তারপরে কেওড়া জল, সমস্ত কিছুই অ্যাড করেছে। আর নতুন করে বলার কিছু নেই, এখন প্রত্যেকটা ঘরের লোকই কিন্তু মোটামুটি বিরিয়ানি করতে জানে। আমি বললে পরে আবার সবাই বলবে এটা ভুল করেছো, ওটা ভুল দিয়েছো, আমি সেটা মধ্যে আমি যাচ্ছি না। আমি যেরকম পারি বা যেরকম ভাবে বানাই, আমি সেরকম ভাবেই কিন্তু চেষ্টাটা করেছি, এবং মিথ্যে কথা বলবো না, সবাই কিন্তু ভালোই বলেছে, খেতে সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে এসে পরে কিন্তু বক করছি। ভালো করে তোমরা দেখো, মনোযোগ সহকারে, স্কিপ করো না।
দমদম দমদম চলে যাবে না 2 ঘন্টা ব্যাস মানে চলে এলো সামনে। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমি যেদিনকে ভিডিওটা করি সেদিনকে বললাম হচ্ছে 31 তারিখ, আর যেদিন ভিডিওটা এডিট করতে বসি সেই তারিখটা হচ্ছে 15 তারিখ। 15 তারিখ রাত্রেবেলা এডিট করছি। তো বলতেই পারো হয়তো তোমরা যে এতদিন লেটে কেন ভিডিও, মানে ভিডিওটা তো করা হয়েছে অনেক দিন আগে, তা ভিডিওটা এডিট করতে 15 দিন সময় লেগে গেল। হ্যাঁ, 15টা দিন কিন্তু সত্যি সময় লেগে গেল। তার হচ্ছে একটাই কারণ, ওই মোটামুটি 6-7 নাগাদ আমার ছেলে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। যদিও বা বলছি ছোট, কিন্তু নেহাতি সেটা ছোট ছিল না। ওর কাছে কিন্তু বেশ এটা একটা বড়সড়ই একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো। তো ঘটনাটা ঘটেছিল হচ্ছে শুক্রবার সন্ধে ওই 7:30 পৌনে 8টা নাগাদ। আমি ছিলাম না এবং আমার হাজব্যান্ডও আমার বাড়িতে ছিল না, মানে তোমাদের দাদাভাইও কিন্তু বাড়িতে ছিল না। আর এই মুহূর্তে কিন্তু সেই মুহূর্তে কিন্তু ও পড়ে এসে মানে টিউশন থেকে পড়ে এসে ও একা একাই চা বানাতে গেছে। আর একা একা চা বানাতে যেহেতু গেছে, ব্যাস বিপত্তি ঘটিয়ে ফেলেছে। চা পাতা সমেত, মানে চা পাতা, চায়ের জল, ফুটন্ত গ্যাস জ্বলছে সেরকমই সমেত পুরো চাটা এসে ওর পায়ে পড়ে যায়। তো সেখানে ধরো অনেকটা জায়গায় ওর বার্ন হয়ে যায়। আর এই যে বললাম 15 তারিখে যে এডিট করছি আমি, তো এই 15 তারিখেই কিন্তু ওর একটা স্টেজ ফাংশন আছে। তো এই ফাংশনটার জন্য আমার মনে হয়েছে ভিডিওটাকে দূরে সরিয়ে দিয়ে ওকে টেক কেয়ার করাটা বেশি জরুরি। তাই সবসময় ওর যত্ন নিয়েছি, ভীষণ পরিমাণে ওর দেখাশোনা করেছি যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর কি জানো তো বন্ধুরা, ওর এইটাই ছিল কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে স্টেজ পারফরমেন্স। তো সেই কারণেই ও সেই জিনিস থেকে এড়িয়ে যায়নি, যতটা পেরেছে ততটা টেক কেয়ার করেছে এবং তার রেজাল্টও কিন্তু ও পেয়েছে। আর আজকের ডেটে কিন্তু ও ফাংশনটা করতেও গেছে। ফাংশনের ভিডিওটাও তোমরা ঠিক পাবে অবশ্যই, সেটাও আমি কিন্তু শ্যুট করে রেখেছি। তো এই ছিল ঘটনা, তার জন্যে কিন্তু তোমাদের কাছে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল। ইভেন আমি যেসব জায়গাতে কাজের সঙ্গে যুক্ত আছি সেসব কাজের থেকেও কিন্তু আমি বিরত নিয়েছিলাম, ঠিক শুধুমাত্র এই কারণের জন্যই। তো যাই হোক না কেন, আর আমি সেসব কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো এবার তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম কথা বলার জন্য। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, নলেনগুড়ের রসগোল্লা আমার মা ভালো বলেছে, তাই না মা? ঠিক, কিন্তু এখন তো দোকান বন্ধ, 10:30 বাজবে। দোকান খোলা থাকবে। কার দোকান? বলে না আমাদের এখানে, আমাদের জ্যোতি আবাসনের নিচে আছে, সেটা খোলা থাকবে। কেমন খেলি সানা, কেমন খেলা বলো, কেমন খেয়েছো? আমার মার মাথা কেটে যাচ্ছে বলে বলছে মাথায় ওঠে না। এই 6 ইঞ্চি স্ক্রিনে আর কত তুলবো? আর এটা ঠিক, আমি যদি ধরতে পারি সবাই ধরবে। মামা দেখাও, আমাকেই করবি না, ওই তো গুলো করবি না করবি না করতে করতে করা হয়ে যায়। কত আর ক্যামেরায় আলার করা যায়, তাই না? ও ক্যামেরার সামনে আসতে চায় না, এটাই হলো কথা। তখন আমাদের এই যে বৌদি উনি খাবার দিচ্ছে, আমি এতক্ষণ রান্না বান্না করলাম, তার জন্য আমি এখন খাবার দেব না। আমি খেয়েছে ধোঁয়াতে দেখতে পাচ্ছিল না, দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি এখন খেতে বসে পড়েছি। এই যে ফাঁকা জায়গাটা পেলাম, খেতে বসে পড়লাম। এখন খেয়ে নি, খাওয়া দাওয়া করে এখনো এন্ড করবো না, এন্ড করার সময় আছে পরে, এখনো খাওয়া দাওয়াটা করে নি, যেহেতু 10:30 বাজছে, শীতের রাত, বুঝতেই পারছো। চলো খাওয়া দাওয়াটা করে নি, এখন আবার ধোঁয়া হচ্ছে ওইটার জন্য।
হ্যালো বন্ধুরা, এখন দেখো পিছনে একটা ডেকোরেশন করা হয়েছে হ্যাপি বার্থডে। তার কারণ হচ্ছে 1 জানুয়ারি হচ্ছে মিস্টুস ওয়ার্ল্ডের মানে ওনারের হচ্ছে হ্যাপি বার্থডে, মানে আমার বৌদির, মানে বৌমনি বলি আমি, বৌমনির হচ্ছে হ্যাপি বার্থডে। তাই একটা ছোট্ট আয়োজন করেছি। তার জন্যই কিন্তু আমরা এত রাত অবধি থেকে গেছি, না হলে খাওয়া দাওয়া আমাদের অনেক আগে যেহেতু হয়ে গেছে। ফিস্টে লাস্ট তোমাদেরকে দেখালামই, তখন বাজছিল সামথিং 11:15 মতন, তখনই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। বাট উপরে একটু আমরা আগুন ঠাগুন পোহাচ্ছিলাম, ওই যে যেখানে আগুন টাগুন পোহানোর পর একটা আমার ফোন এসেছিলো, তার জন্য আমি ও ক্যামেরাটা আমাকে অফ করতে হলো। তো যাই হোক, এখনো কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বাজেনি, এখনো 4 মিনিট মতন বাকি আছে। 4 মিনিট, হ্যাঁ 6 মিনিট, 6 মিনিট মতনই বাকি আছে। তো যাই হোক, এরপরে আসবেন মহারানী, তারপরে মহারানীকে সেলিব্রেট করে মানে কেক টেক কাটিং করে আমরা বাড়ি চলে যাব। তো সেই পর্বটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওয়েট করো। একসঙ্গে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করব। আর তার আগে তো অবশ্যই মানে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমার ইউটিউব প্রত্যেকটা মেম্বারকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। না কেক কাটো, সুন্দর করে টাঙিয়েছি। ওটা জ্বালাও, ওটা জ্বালাও। হ্যাপি বার্থডে। এই উইশ কর, হ্যাপি বার্থডে উইশ কর বৌমনিকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বৌমনি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি আমার ফ্রেন্ডসদের হ্যাপি নিউ ইয়ার বলো তাড়াতাড়ি। এই শুভ মা, বাবা, সোনু বলো। হ্যাঁ, তো কেক কাটা তো সম্পূর্ণ হলো, দেখতেই পেলে ছোট্ট করে। আর আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা তোমরা ভীষণ ভালোভাবে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। আজকের অনেকটা ভিডিও শেয়ার করলাম শুরু থেকে শেষ অবধি। এইটাই ছিল আমার শেষ, যেটা তোমাদের বলেছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে এসে দেখা করব, কথা বলবো। আর 2024 সালটা তোমরা খুব ভালোভাবে কাটাও, ভালো থাকো। আমার ঠোঁটে লাগিয়ে দিয়েছে। আর আর এই যে হ্যাপি বার্থডে অন স্ক্রিন, হ্যাপি বার্থডে। চলো আজকের মতন টাটা।